নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা ডেট দেখতেই পাচ্ছ, 24শে মে 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের এই কর্মসংস্থান পত্রিকায় বিশেষ দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি সেগুলো আলোচনা করি এবং এর সাথে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব এবং আপকামিং যে সমস্ত পরীক্ষার ডেট রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই পিডিএফগুলো তোমরা কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই বেরোনোর সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মে-এর মধ্যে বের করতে হবে। এই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 5,712টি এবং গ্রুপ সি পদে 2,067টি এবং গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দশম এরপরে 11 নম্বর পাতায় কিন্তু তারা বিস্তারিত বলেছেন। তো ফ্রেন্ডস, এই পিডিএফগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও, পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যদি আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানেও তোমরা প্রতিনিয়ত এই আপডেটগুলো দেখতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বা অফিসিয়াল যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে আমাদের wbnewstoday.com, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা প্রত্যেক দিনের কী নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো তোমরা জানতে পারবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, পুলিশ কনস্টেবল 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই। তো বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল। তোমরা অনেকেই রয়েছ প্রার্থী, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এবং এসআই পোস্টে আবেদন করে রয়েছ। তো সমস্ত আপডেট আমি তোমাদের দিয়ে থাকি। যখনই অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে আমি সবার আগে তোমাদের কাছে সেই ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে বার্তাগুলো দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও, যাতে আপডেটগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এক্ষেত্রে বলা হয়েছে, এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা 10,03,363 জন। দেখতেই পাচ্ছ, 10,03,363 জন। তো ফ্রেন্ডস, এই এতজন প্রার্থীর মধ্যে 8 লাখের বেশি ছেলে রয়েছে আর মেয়ে প্রার্থীর সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি। তো এ নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের একটু পরে আপলোড করব, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আমি A to Z প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করিয়ে দিব। আজকে এই কর্মসংস্থান পত্রিকার ডিটেলস ভিডিওতে যদি আলোচনা করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। নেক্সট দেখো কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। রেলের এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট 5ই জুন থেকে। তোমরা যারা রেলওয়ে বোর্ডের এনটিপিসি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা 5ই জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরে রয়েছে কেন্দ্রীয় সরকারি সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষা কবে হতে পারে এ সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তারা এখানে দিয়ে দিয়েছেন। তো ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতায় 117টি আইটিআই কোম্পানিতে 27,023 জন ওয়েব ডিজাইনার তারা নিয়োগ করবে। বলা হয়েছে, এই 27,023 জন ওয়েব ডিজাইনারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
সঙ্গে লাগবে কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং। এই বিপুল সংখ্যক পোস্টে আবেদনের জন্য ঠিক কিভাবে নিজেকে তৈরি করলে সামনের 3 মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা কথা বলেছিলাম এই নিয়োগের দায়িত্বে থাকা যে ম্যানেজমেন্ট ডিরেক্টর রয়েছে তার সাথে কথা বলেই কিন্তু এই পোস্টটি তারা এখানে প্রকাশ করেছেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, বিমান বাহিনীতে 153 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেক্সট, দেশের 57টি 5 তারা হোটেলে 1250 জন কুক এবং শেফ নিয়োগ করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা কুকিং এবং শেফ এর কাজ করতে চাও অবশ্যই তোমরা বিস্তারিত পড়ে পোস্টটির জন্য আবেদন করতে পারো। নেক্সট, প্রতিরক্ষা সংস্থায় 135টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হচ্ছে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার হিসাবে। এই পোস্টে তোমরা যারা আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তারা এখানে রেখেছেন বিভিন্ন পোস্ট, তোমরা 11 নম্বর পাতায় কিন্তু সমস্ত আপডেট দেখতে পারবে। পরবর্তী রয়েছে 60 জন ডেপুটি ম্যানেজমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স কমপ্লিট করে রয়েছো তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে এবং বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পরে সেনাবাহিনীতে চাকরি তোমরা কিভাবে করতে পারো সে সংক্রান্ত একটি পোস্ট কিন্তু তারা এখানে প্রকাশ করেছেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব সরাসরি জিজ্ঞাসা বিভাগে, দেখে নিব সেখানে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগের পাতায় আমরা যে সমস্ত আপডেট দেখতে পাচ্ছি, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে আপডেট, তোমরা যেমনটা জানো যে পরীক্ষার যে সময়সূচি এবছর চেঞ্জ করা হয়েছে, সে সংক্রান্ত আপডেট কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বললাম। তোমরা একটু পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিয়ে তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই সময়সূচিগুলো দেখে নিও। এবং পিএসসির পক্ষ থেকে যে আপডেট, নতুন করে একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা যারা আইসিডিএসের সুপারভাইজার পদে জন্য প্রিপারেশন নিতে চাও, কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগে বা কীভাবে প্রার্থী বাছাই করা হয় তারা কিন্তু এখানে উল্লেখ করেছেন। ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারো এবং এক্ষেত্রে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছ রেলের চাকরির ক্ষেত্রে যে আপডেট একটু আগেই বললাম, রেলওয়ে বোর্ডের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা তোমরা দেখে নিও। এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লেটেস্ট যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বিষয়টি শুনেছ। এবং নতুন করে অন্যান্য চাকরির ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে জীবন বীমা এজেন্টরা কি সরকারি কর্মী বা এলআইসির এজেন্ট হতে কি পরীক্ষা দিতে হয়, অনেকেই হয়তো জানো না। তো আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, জীবন বীমার এজেন্টরা কোনো সরকারি কর্মী নন, এরা কমিশন ভিত্তিক কাজ করে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলআইসি অফিসে কাজ করতে চাও সরাসরি অফিসে গিয়ে যদি তোমরা যোগাযোগ করো বা সেই অফিসের যে ডেভেলপমেন্ট অফিসার রয়েছে তার সাথে যোগাযোগ করলে তোমরা কিন্তু এজেন্ট হতে পারবে। তো এখন আমরা দেখে নিব কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে নির্দিষ্ট চার্ট দেখতে পাচ্ছ, আমি কিন্তু এগুলো স্ক্রিনশট করে ভালো করে রেডি করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তোমরা যারা আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখো, পিএসসি WBCS 2024-এর প্রিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও স্টেপ বাই স্টেপ পিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে তারা কিন্তু এখানে ডেটগুলো দিয়েছেন। এবং ইউজিসি নেট পরীক্ষা 21শে জুন থেকে 30শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও পরবর্তী ইউপিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে তারা এখানে দিয়েছেন। তো ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। এরপরে আমরা সংক্ষেপে আলোচনা করব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে প্রথম যে আপডেট দেখতে পাচ্ছ, পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা সাইটে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পরে তোমরা আবেদনগুলো জমা করতে পারবে।
এবং পিএসসির পক্ষ থেকে আরও অনেকগুলো পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন, যেমন ক্লার্ক, এছাড়াও মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের সহশিক্ষক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। নেক্সট আরও অনেকগুলো রয়েছে। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইটিআই ডিপ্লোমা করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 2/6/2025 এবং মোট শূন্যপদ রয়েছে 1770টি। এবং আইটিআই কোর্সে ভর্তি হতে চলেছে। তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছে, তোমরা চাইলেও আইটিআই কোর্সে ভর্তি হতে পারো। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে। এবং স্টেট ব্যাংকে সার্কেল বেসড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 2600টি। এখানে আবেদন করার জন্য হাতে সময় খুবই কম রয়েছে। তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও করব, যারা চ্যানেলে নতুন আসলে যারা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।